সারা রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে বিজেপি সরকার। বিগত দিনে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিবাদের কারণে বহু কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন সাধারণ মানুষ। পালাবদলের পর সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে, এমনটাই দাবি নেতৃত্বের। সেই লক্ষ্যে 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে আয়োজিত হচ্ছে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির। এই শিবিরে মোট 18টি বিভাগের অধীনে 54টি সরকারি প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত, কিষাণ বিকাশ সহ একাধিক জনমুখী প্রকল্প। সারা রাজ্যের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও আজ থেকেই শুরু হলো জনকল্যাণ শিবিরের কাজ। শিলিগুড়িতে এদিন মন্ত্রী শঙ্কর ঘোষ শিবির পরিদর্শনে যান। জলপাইগুড়িতেও জোর কদমে চলছে শিবির। আমরা মূলত দেখতে এসেছিলাম যে মানুষের উপস্থিতি, তাদের কোনো বিষয় সম্পর্কে যদি জানবার থাকে সেটা। তো আমি দেখলাম যে বার্ধক্য ভাতা নিয়ে একটা অনেক মানুষ এসছেন এবং এসসি এসটিদের ক্ষেত্রে ফর্ম দেওয়া হচ্ছে এবং যারা জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে সাদা কাগজে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে। আর একটু ঘুরলে আমি বুঝতে পারবো, প্রত্যেকটা বড়তেই একবার যাবো। হ্যাঁ, আয়ুষ্মান যোজনার যেটা আমাদের রয়েছে দেখলাম তাতেও প্রচুর আগ্রহ রয়েছে। 54টি স্কিমের উপরে আজকে এখানে এই জনকল্যাণ শিবির, এটা 15 থেকে 17 তারিখ অবধি চলবে। রাখতে পারেন এইসব প্রকল্পগুলো নিয়েই আজকে আমাদের জনকল্যাণ যে প্রকল্প চলছে, প্রতিটা প্রশাসনিক ভবন অর্থাৎ ব্লক লেভেল অফিসের মাধ্যমে, সেই জন্য আজকে এখানে আসা। এইটা এসে আমরা দেখছি যে না, লোকের মনে খুব উৎসাহ এবং সাধারণ পাবলিক এইসব জনকল্যাণ প্রকল্পগুলো এরা লুফে নিচ্ছেন, এরা যেন সুযোগ সুবিধা পান সেই ব্যবস্থাটাই করার জন্য আমরা ভিডিও দিচ্ছি। জমা করতে বাচ্চা রেশন কার্ডে জমা করবো আর আমাদের অন্নপূর্ণা ভান্ডারে জমা করবো, আর মার জন্য হচ্ছে বার্ধক্য শিবিরে কি কেন জানাবো, এটা দেখি আমার কেন টাকাটা ঢুকে 2 মাস ধরে টাকা পাইতেছি, 2 মাস হয় টাকা পাই না।